সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যুদ্ধের ময়দানে যদি পায়ে কোনো তীর লেগে গেছে, হাতে যদি তীর লেগে গেছে, একজন আরেকজনের কয় টান দিও না, ব্যথা পাইব। তাহলে কোন সময় কয় যখন নামাজে দাঁড়াইবে তখন সুন্দর করে তার তীরটা খুইলা ফেলায়। কারণ এরা যখন নামাজে দাঁড়ায় আনতা বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এরা নামাজে দাঁড়ায় না, সরাসরি মালিকের সঙ্গে কথা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম পায়ের মধ্যে তীর লাগছে, বডির মধ্যে তীর লাগছে, একজন আরেকজনের কয় তাহাজ্জুদে যখন দাঁড়াবে, নামাজে যখন দাঁড়াবে তখন তীরটা সুন্দর করে বাহির করে ফেলো, কারণ তখন তিনি টের পাবে না, কারণ তিনি তো আছেন তার মালিকের সঙ্গে মোরা খাওয়ায়। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। গোলাম তার গোলামিও প্রকাশ পায় নামাজের মাধ্যমে। তাইলে এ মজা কখন আসবে? যদি আত্মশুদ্ধি হয়, পবিত্র আত্মা হয়। এটা কোন জায়গায় গেলে এই পবিত্র আত্মা পাওয়া যাবে? ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা আত-তাওবার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন করবা, যে তাকওয়া অর্জন করলে জঙ্গলের বাঘ তোমার লাকড়ির পূজা বহন করবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা কই, না বেশি কষ্ট হবে না। আবুল হাসান খারকানি রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে আসে একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। অনেক দূর থেকে একজন গেছে তার কাছে মুরিদ হওয়ার জন্য। গিয়ে দেখে উনি বাড়িতে নাই, ওনার মিসেস আছে। তো মিসেসকে বললেন পিসাব হুজুর আছে। ভিতর থেকে এমন কর পিসাব পিসাব আছে, তো যন্ত্রণায় আমি না ঘুমাইতে পারি না খাইতে পারি। কি লেগে আইছো সর কাছে? মুরিদ হওয়ার জন্য। তুই একটা ভণ্ড আর হেল আর একটা ভণ্ড। এরকম দারগা কিছু বউ আছে না? নাই? আপনাদের সিলেটে নাই, আমাদের ঢাকাতে আছে। মানে কিছু বলতে দেরি হয়, সাপের মতো ফাট করতে কি হয় না? সাপ ফাট করে ওঠে না? ওই যে অনেক বয়ান আমি বলি সাপ আর ব্যাঙের ঘটনা, দুইজনের মধ্যে বন্ধুত্ব। তো ব্যাঙে একদিন সাপরে কয় দোস্ত দুইটা কথা কই। দোস্ত একটা কথা হইল, তুই যখন চলাফেরা করস এই আঁকা বাঁকা হয়ে চলস, সোজা চলতে পারিস না, বুঝছেন তো? একটু সোজা হয়ে চলবে, এইটি কোন চলা হলো? হ্যাঁ বেটা সোজা হয়ে চলবে। একথা কইছে বলি সব ফাট করে আসছে। আমি যেমনি মনে হচ্ছে এমনি চলবো, তোর কি হয়েছে বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, তুই নাম্বার হলো কিছু হইলে তুই ফাট করে উঠোস কা, একটু নিজের সামলাইতে পারিস, আবার ফাট করে আসছে। তো ব্যাঙ্গে কয় ঠিক আছে, মা নসিহত বজায় খুদে করে দেন, হাওয়া লতবা খুদা করে দেন ওরফতে। আমি আমার ওয়াজ করছি, তোর মনে ছেলে মান না, মনে ছেলে নাই। কথা বুঝতেছেন তো? আল্লাহ ওয়াজের মধ্যে মাঝে মধ্যে ওলামায়ে কেরাম কিছু কথা বলেন। ওয়াজ কোরআনের বয়ান এগুলো তো বিরিয়ানি, পোলাও, কোরমা, জর্দা, ঠিক না বলেন? সবচেয়ে উত্তম জিনিস। কিন্তু সাথে যদি একটু কাঁচামরিচ না হয় খাইতে ভালো লাগে, একটু সালাদ, কথা কয় না, একটু সালাদ, লেবু। আপনি মনে করেন খুব কাচ্চি দিছি আপনাকে, উন্নত মানের হাজি বিরিয়ানি, কথা কয় না, সাথে যদি কিছু না দেয় ভালো লাগবো খাইতে? তো মাহফিলের বয়ান এগুলো তো কোরআনের বয়ান, বিষয়ভিত্তিক আলোচনা, এগুলো সেই রকম পোলাও, কোরমা, জর্দা, তেহারি নেহারির মতো। কিন্তু মাঝে মধ্যে যে ওলামায়ে কেরাম কিছু কথা বলেন, ঘটনা বা এর প্রাসঙ্গিক, এটা হলো সালাদ, কথা কয় না। নেশাব না থাকলে ওই কানে দইর আওয়াজ করে গেলাম 1 ঘন্টা, আছে না এরকম বক্তা? কান দুইটা বন্ধ, চোখও বন্ধ, চোখ বন্ধ করে কান বন্ধ করে 1 ঘন্টা, ভাই সব বুঝেন না?
1 ঘন্টা বয়ান করে তো একজন আরেকজন কয় হুজুরের দেখবার আইলাম, হুজুর আমগো দিকে তাকায় না, এই যে সব বন্ধ করে আওয়াজ শুরু করছে, আর কত সব জায়গা এভাবে যাইতে যেতে উনি তার দেখতেছে না, যাইতে যাইতে মাঠ অল ক্লিয়ার, বুঝলেন তো, শুধু আছে অপারেটর। তুমি 1 ঘন্টা পর এখন অপারেটর সব আসেনি, আচ্ছা না ওই সময় তো পাই নাই, আর না অপারেটর সব করবো যে আমি না এমনি করলেন কেমনি যে আমি আসি, শুধু অপারেটর সব আছে। তো হুজুরে অপারেটর সবার দিকে তাকায় কই বাজান এই মাঠের শ্রোতা একটাও আমার ওয়াজ বোঝে নাই, তুই বুঝছস। তো অপারেটর সব 2 হাত জোরাত করে কয় হুজুর মনে কিছু না নিল, আমার যদি সামনে মেশিন গুলো না থাকতো সবার আগে আমি যাইতাম। আপনি কি মনে করছেন আপনার ওয়াজের লেগে বই ঋষি? ঠিক না ভাই? ঠিক।